চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি শেখাবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনার ল্যাপটপে বা পিসিতে কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটি লাইফ টাইমের জন্য কিভাবে ইনস্টল করবেন। তো চলুন দেখানো যাক। আমার কাছে একটা সফটওয়্যার ডাউনলোড করা হয়েছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি রার ফাইলে ডাউনলোড হয়েছে। প্রথমত বন্ধুরা, আপনাদের পিসিতে যেসব অ্যান্টিভাইরাস ইউজ করেন সেটিকে পার্মানেন্টলি কিছুক্ষণের জন্য ডিসেবল করতে হবে। তো দেখে নিন, আমি এখন ইউজ করছি এবিসি অ্যান্টিভাইরাস ফ্রি এডিশন। তো এটার উপরে রাইট ক্লিক করলাম এবং এটাকে টেম্পোরারি ডিসেবল এবিসি প্রোটেকশনের উপর ক্লিক করলাম। এটিকে 15 মিনিটের জন্য আমি পোস্ট করতে চাই, এরপর ইউজ করে দিলাম। তো দেখুন, এখানে আমার অ্যান্টিভাইরাসটি এখন একটা অ্যালার্ট বাটন দেখাচ্ছে। তো এটা কিছুক্ষণের জন্য স্টপ হয়ে গেছে। তো এবার আমাদের করতে হবে বন্ধুরা, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটিকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করছি। এবার আমাদের কাছে যেহেতু এই একটা বক্স খুলে গেছে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাকে এই যাতে WinRAR সফটওয়্যার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই দেখুন WinRAR যেহেতু লেখা আছে, এই সফটওয়্যারটা আপনাকে ইনস্টল করতে হবে, তবে আপনার এটা RAR ফাইলে কনভার্ট হবে। তারপরে দেখুন এখানে লেখা আছে এক্সট্র্যাক্ট টু। তো আমরা এক্সট্র্যাক্ট টুর উপরে ক্লিক করলাম, তারপরে একটা বক্স খুলে এলো। এরপর আমরা ওকে করছি। ওকে করার পর এটা যেহেতু দেখছেন আর কিছু নেই, তখন এটাকে কেটে দেবেন। একবার রিফ্রেশ করার পর দেখুন এখানে চলে এসেছে একটা ফোল্ডার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটার উপরে আমরা ডবল ক্লিক করছি। আবার এটাকে একবার খুলতে হবে। এবার দেখুন এখানে লেখা আছে IDM, এটার উপরে রাইট ক্লিক করে এবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। এরপর ইয়েস, তারপরে নেক্সট, আবার নেক্সট। আপনার যদি ডেস্কটপে শর্টকাট আইটেন করতে চান তাহলে এটা রাইট রাখবেন, তারপরে নেক্সট, আবার নেক্সট। এবার দেখুন এখানে এটাকে ফিনিশ করবেন না, এটাকে জাস্ট নামিয়ে রেখে দেবেন। তারপর দেখুন এখানে প্যাচ বলে একটা ফোল্ডার আছে, এই প্যাচের ওপর ডবল ক্লিক করলাম। তারপরে এই প্যাচ ফাইলটার উপরে রাইট ক্লিক করে কপি করে সেটিকে আমাদের সি প্রোগ্রামে নিয়ে যেতে হবে। দিস পিসি সি প্রোগ্রাম ফাইল 86। আপনারা যেই ভার্সন ইউজ করেন 32 or 64 বিট তাদের সেই অনুযায়ী লেখা আসবে। এখানে খুঁজবেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামের ফাইলটি কোথায় হয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামের ফাইলটি হয়েছে। এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম। এখন এখানে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করছি। এরপর একটা উইন্ডো ছিল, তারপরে এটাকে কন্টিনিউ। তারপরে দেখবেন এই দেখুন এখানে চলে এসছে আপনাদের যে ক্র্যাক ফাইলটি, সেটার উপরে আবার রাইট ক্লিক করে আবার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আবার ইয়েস। এরপরে দেখুন এটাকে প্যাচ করতে হবে। এবার প্রথমে আপনার নাম দেবেন, তারপরে এন্টার, লাস্ট নেম, এন্টার। দেখুন লেখা দিয়েছে প্যাচ ডান, দিয়ে এক্সিট। তো বন্ধুরা, ওটা একটি প্যাচ ফাইল ছিল যার জন্য একটু সাউন্ড এলো, তো কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন কোনো ভুল ত্রুটির জন্য। তারপরে এটাকে ক্লোজ করে দেবেন এবং এই যে ফাইলটাকে আপনি মিনিমাইজ রেখেছিলেন এবার এটাকে ফিনিশ করবেন। তারপরে দেখুন IDM হ্যাজ বিন সাকসেসফুল ইন্টিগ্রেটেড টু মোজিলা ফায়ারফক্স, ইউ নিড টু রিস্টার্ট ফায়ারফক্স ব্রাউজার টু অ্যাপ্লাই চেঞ্জেস। ওকে, আপনার যেসব ডিফল্ট ব্রাউজার ইউজ করা আছে তাদের জন্য এই একটি পপ আপ নোটিফিকেশান আসবে। এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। রিফ্রেশ করে IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দেখুন লোগোটা চলে এসেছে। এরপরে আমি ডবল ক্লিক করলাম, ক্লোজ। দেখুন আপনার IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার চলে এসেছে। তো এবার দেখবেন যে এটা কাজ করছে কি না। তো আমি একটা ওপেন করে নিচ্ছি সাইট। তো এখান থেকে একটা যে কোনো গান আমরা ডাউনলোড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, IDM ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার পপ আপ নোটিফিকেশন এসেছে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা ভিডিও দেখুন এবং লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।